সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান বেগম জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এ সময় বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এদিকে শ্রদ্ধা জানাতে ভোর থেকেই জিয়া উদ্যানে ভিড় করেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। সমাধিস্থলে কোরআন তিলাওয়াত করা হচ্ছে। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে আজও স্বাক্ষর করছেন নেতাকর্মী সহ জনসাধারণ। তিনবারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পেলেন না, কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। এবং আজকে কি প্রমাণ হয়েছে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ, গুলশান কার্যালয়ে সানবীর রূপাল এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ব্যারিস্টার জাইমা রহমান এবং জিয়া পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরপরে আমরা দেখেছি যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরপরে আমরা দেখেছি তারা হাত তুলে দোয়া মোনাজাত করেছেন এবং এর পাশে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে কোরআন তিলাওয়াত করা হচ্ছে এবং সেই সঙ্গে জাইমা রহমান এবং জিয়া পরিবারের অন্যান্য যে সকল সদস্যরা এসে শ্রদ্ধা নিবেদন করার পরপরই যখন তারা এই সমাধি স্থান ত্যাগ করেন তার পরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সেই চিত্রই কিন্তু এখন আমরা দেখছি যে এই যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার যে সমাধি স্থান সেখানে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন এবং যে যেভাবে পারছেন তারা দোয়া মোনাজাত করছেন এবং সেই সঙ্গে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে শুধুমাত্র রাজধানীর আশপাশের এলাকা নয়, দেশের বিভিন্ন জেলা দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে দলের সিনিয়র যে সকল নেতারা রয়েছেন তারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এখানে একটি মিলাদও আমরা করতে দেখেছি এবং সকাল থেকে এই সমাধিস্থানকে ঘিরে আমরা দেখেছিলাম যে ব্যাপক নিরাপত্তা ছিল এবং সেই সঙ্গে সকাল থেকে ভোর থেকেই এই সমাধিস্থান কিন্তু যে সকল পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা এটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম কিন্তু চলমান রেখেছে। অন্যদিকে এই সমাধি স্থানের একদম সামনের দিকে আমরা দেখছি যে একটি প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলে মূলত দুইজন হুজুরের মাধ্যমে কোরআন তিলাওয়াতের কার্যক্রম চলছে। অপরদিকে ঠিক এই সমাধি স্থানের একটু বাহিরের দিকেও আমরা দেখছি যে একটি প্যান্ডেল করা হয়েছে, সেখানেও আমরা দেখছি যে কোরআন তিলাওয়াত চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই এখনও ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই সমাধি স্থান ঘিরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং শুধুমাত্র নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছে এবং তারাও কিন্তু দোয়া মোনাজাত কিন্তু করছেন এবং সবকিছু যদি বলা চলে এই সরকারি আজ ছুটির দিন, এই ছুটির দিনেও কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এই শুধুমাত্র সমাধিস্থানে একদম সামনে থেকেই দোয়া মোনাজাত করার জন্য তারা কিন্তু এখানে ভিড় করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমরা এবার একটু দলের গুলশান কার্যালয়ে যেতে চাই, সেখানে আছেন আমার সহকর্মী সানবীর রূপল। গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এখন শুনশান নীরবতা। আজকে শুক্রবার সকাল থেকেই একদম নীরব একটি অবস্থা বিরাজ করছে এবং এখানে নেতাকর্মীদের আনাগোনাও তেমন নেই এবং অল্প দু একজন যারা এসেছেন শোক বই স্বাক্ষর করতে, তাও এখনও তারা স্বাক্ষর করতে পারেননি কারণ প্রধান ফটকটি এখন বন্ধ আছে এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা আছেন তারা বাইরে পাহারা অবস্থায় আছেন এবং আজকে সকাল থেকে বেশ কুয়াশাচ্ছন্ন এবং এখনও পর্যন্ত সূর্যর দেখা মেলেনি, যার ফলে অন্য সব দিনের মতো আজকের দিনটি নয় এবং আজকে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন। পতাকা অধনমিত অবস্থায় আছে এবং কালো পতাকা সেটিও প্রধান কার্যালয়ের সামনে আছে এবং
আজকে রাষ্ট্রীয় শোকের যে 3 দিন আজকে শেষ হচ্ছে এবং দলীয় যে 7 দিন ব্যাপী যে শোক প্রকাশ করা হবে সেই শোক প্রকাশ করার 7 দিনের আজকে 4র্থ দিন এবং সারা দেশব্যাপী যে বিএনপির কার্যালয়গুলো আছে সেগুলোতে দোয়া মোনাজাত হচ্ছে এবং কোরআনে খতম করা হচ্ছে এবং বেগম জিয়ার এই বিয়োগ ব্যথায় যারা সবাই ব্যথিত এবং সে কারণে এই শোকাবহ একটি পরিবেশ, সেই শোকাবহ পরিবেশ সারা দেশেই বিরাজ করছে। তো এই ছিল এখন পর্যন্ত গুলশান কার্যালয় থেকে চলে যাচ্ছে নয়াপল্টন কার্যালয়ে, সেখানে আছেন মাইমুনা হায়দার চৌধুরী। কেন্দ্রীয় কার্যালয়ে শোক স্তব্ধ একটি পরিবেশ দেখা যাচ্ছে। এখানে সকাল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শোক বইয়ে স্বাক্ষর করছেন শুধু দলীয় নেতাকর্মীরা নয়, জনসাধারণ, পথচারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ। এছাড়া আসলে রাষ্ট্রীয় শোকের 3য় দিন হিসেবে আজকে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং সকাল থেকে কুরআন তিলাওয়াত চলছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকেও নেতাকর্মীরা এসে শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং তারা আসলে বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন, যারই অংশ হিসেবে আজ সারাদিনব্যাপী সকাল থেকে সারাদিনব্যাপী কোরআন তেলাওয়াত চলছে এবং তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক রয়েছে সেই শোককে আসলে শক্তিতে পরিণত করে তারা দলীয় কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং সামনের দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এর আগে সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে আরও একটি কর্মসূচি তারা পালন করেছেন, যেটি দলীয় ব্যানার ফেস্টুন তারা আসলে সরিয়ে ফেলেছেন এবং দলের যুগ্ম মহাসচিব আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু দলের বিভিন্ন কর্মসূচিতে অনেক সময় ব্যানার ফেস্টুন টানানো হয়, কিন্তু সেটি যদি নগরের সৌন্দর্যকে বাধাগ্রস্ত করে এবং কোনো নাগরিকের অধিকারকে ক্ষুণ্ণ করে, তার যাতে না হয় সেই জন্য আসলে তারা সারা দেশব্যাপী এই ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার কর্মসূচি নিয়েছেন এবং রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী 3 দিনের মধ্যে সকল ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে। তো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এবং তার আগে জিয়া উদ্যান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।